আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন বলে কিন্তু স্লোগান নিয়ে ঢুকছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এভাবেই কিন্তু তারা স্লোগান নিয়ে ঢুকছে। এর কারণটি হচ্ছে যে আজ একটি নতুন রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করার কথা রয়েছিল এবং সেই মুহূর্তে যখন আত্মপ্রকাশ করবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এবং গণমাধ্যম কর্মীরা অসংখ্য ছিল, তার মধ্যে দিয়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিল, এই মিছিলটি চলে আসে। এক পর্যায়ে কিন্তু যেই আত্মপ্রকাশ করার আগেই রাজনৈতিক সংগঠনটি আত্মপ্রকাশের আগেই কিন্তু বানচাল হয়ে যায় এবং তারা আত্মপ্রকাশ করতে পারেনি। এবং মূলত কারণটি হচ্ছে যে এরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন নতুন রাজনৈতিক দল গঠন করছে, এমনটার অভিযোগই কিন্তু তারা যেই দাবি সেই দাবি নিয়েই কিন্তু তারা এসছে এবং বলছে মিছিলের মাধ্যমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিন্ডিকেট কমিটি রাজনৈতিক সংগঠন এগুলা চলতে পারবে না, এরকমটাই কিন্তু বলছে। এবং আপনাদেরকে অপর পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশটাতেই আমরা দেখছেন যে যারা রয়েছে তারা মূলত এই রাজনৈতিক সংগঠনটি আত্মপ্রকাশের কথা রয়েছিল এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তাদের এই সংগঠন আত্মপ্রকাশের মুহূর্তেই কিন্তু এই মিছিলটি প্রবেশ করে এবং এক পর্যায়ে কিন্তু এই আত্মপ্রকাশটি সংগঠনটির হয়নি বললেই চলে এবং সব মিডিয়া এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে চলে আসে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো উত্তপ্ত পরিবেশ বলা যেতে পারে। ছাত্র সংগঠনের ঘোষণা হওয়ার কথা ছিল, সেই ঘোষণা কিন্তু দেওয়ার আগেই একদল আসলে বিক্ষোভ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বলছেন যে শুধুমাত্র নিয়ে এই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করছে আর এই তারই প্রতিবাদ করছেন এবং কিন্তু উপস্থিত হতে পারেননি এই প্রতিবাদের মুখে বা বিক্ষোভের মুখে। এখানে কিন্তু শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বৈষম্য বিরোধী তাদের তারাই এই নতুন ছাত্র সংগঠন ঘোষণা করা হচ্ছে, তার প্রতিবাদ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলয় থেকে একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করা হচ্ছে। এর ফলে অন্যান্য যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের আন্দোলনকে অস্বীকার করছে। প্রতিবাদ এখন পর্যন্ত বিক্ষোভের মুখে কিন্তু এখানে বিক্ষোভ শিক্ষার্থীরা করছেন, তাদের কাছে আমরা একটু জানতে চাই আপনাদের আসলে আজকের
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটা সিন্ডিকেট, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটা প্রায় বাজারের কমিটি দেওয়া, ওই কমিটিটা আমরা মানি না। আমরা যাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ফেসিস্ট হাসিনাকে পতন করছে, সেম এইভাবেই এখন সকল ছাত্র সংগঠন নিয়ে সবার মতামতের ভিত্তিতে সবাইকে পাইরুটি দিয়ে তারপর একটা ছাত্র সংগঠন করা হোক। এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেটটা ভেঙে দিতে চাচ্ছি আমরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু যে যেহেতু ছাত্র আন্দোলনে প্রকাশ করছে, তাদের সবার সঙ্গে পরামর্শ করা হয়নি, সবার মতামত নেওয়া হয়নি। সেখানে কিন্তু তারাও বলছেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, তখন কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়।